সিএফ মোটো 125 এলকে রাইট নাও বাংলাদেশের মার্কেটে যতগুলো 125 সিসির বাইক রয়েছে এদের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বাইকই হচ্ছে এইটা। 125 সিসির বাইক হওয়ার সত্ত্বেও এটাতে আপনারা বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন, তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, এটার দামটা কিন্তু অনেকটাই বেশি। মানে এই বাইকটার আসলে দামটা যতটা রাখা হয়েছে এই প্রাইসে কিন্তু আপনারা 125 সিসির দুইটা বাইক কিনতে পারবেন। আর যদি চান 150 সিসির বাইক কিনতে, সেক্ষেত্রে কিন্তু 150 সিসিরও বেশ ভালো একটা বাইক কিনতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটার ভালো খারাপ দিক, এর পাশাপাশি এই বাইকটার প্রাইসটা আসলে কতটা রাখা হবে অথবা এটার প্রাইসটা কতটা হতে পারে, এটার এক্স্যাক্টলি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। 125 সিসির বাইক হওয়ার সত্ত্বেও এটাকে কিন্তু তারা খুবই মাস্কুলার করেছে। আর তাছাড়া মাস্কুলার হবে নাই বা কেন, 125 সিসি বাইক অনুযায়ী এটার দামটা কিন্তু অনেকটাই বেশি। এর পাশাপাশি এটা খুবই এক্সপেন্সিভ একটা বাইক, তো আর কি বলতে পারেন, যার কারণে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা এই রকমের করা হয়েছে। বিশেষ করে আসলে বাইকটাকে যখন আপনারা ফ্রন্ট সেকশন থেকে দেখবেন তখন কিন্তু এটা দেখলে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হবে না যেটা হচ্ছে 125 সিসির একটা বাইক। এটা দেখলে কিন্তু একটা হায়ার সিসি বাইকের মতোই মনে হয়। আর তাছাড়া বাইকটার ফ্রন্টে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়ার ফলে কিন্তু এটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগে। সবকিছু মিলে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা ভালোই পাবেন। আর যদি লক্ষ্য করেন বাইকটাতে কিন্তু ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় একটা আপগ্রেড বলতে পারেন। কেননা সচরাচর 125 সিসির বাইকে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়। আর তাছাড়া এটাতে কি কারণে দেওয়া হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন। এটার প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি। তো আসলে এই বাইকটাতে খারাপের কিছুই নেই, এটাতে সবকিছুই আপনারা ভালো পাবেন। বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে বরাবরের মতোই আপনারা নাইট ভিজিবিলিটিটা ভালো পাবেন, কারণ যেহেতু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ রয়েছে। এর পাশাপাশি বাইকটাতে এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ এবং এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন। সব দিক থেকে বাইকটা এগিয়ে রয়েছে বলা যায়। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার পাবেন। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে বলি, রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটাতে আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে আবার বাইকটাতে আপনারা বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন। প্রথমত বাইকটার টায়ারগুলো কিন্তু খুবই ওয়াইডার টায়ার দেওয়া হয়েছে। এর ফলে বাইকটা থেকে আপনারা পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাবেন, বলতে আর কি গ্রিপটা আর কি আপনারা অনেক বেটার পাবেন। আর তাছাড়া বলতে গেলে এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু আপনারা এত ওয়াইডার টায়ার পাবেন না। আর তাছাড়া এটা দেওয়া হয়েছে কারণ এটা খুবই এক্সপেন্সিভ একটা বাইক। আর যদি বলেন এটার ব্রেকিং সিস্টেম নিয়ে, বর্তমানে বাংলাদেশের মার্কেটে যতগুলো বাইক রয়েছে 125 সিসির মধ্যে, এদের মধ্যে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তাদের থেকে অনেকটাই স্ট্রং। এখানে আপনারা ডাবল ডিস্ক ব্রেক পাবেন, যেটা কিন্তু বেশ বড়সড় সাইজে। এর পাশাপাশি ডুয়াল চ্যানেল এবিএসও রয়েছে। সবকিছু মিলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু এক কথায় খুবই ভালো। এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো পাবেন, এর ফলে কিন্তু রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে। স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটারটা এখানে আবার যথেষ্ট ভালো দিয়েছে। টিএফটি স্পিডোমিটার পাবেন এই বাইকটা। যদিও স্পিডোমিটারটা দেখতে শুনতে যে আহামরি সুন্দর এমনটাও কিন্তু না, তবে আর কি আপনার চালানোর মতো দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগে। এটাতে আপনারা ফিচার হিসেবে মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি সহ আপনার যতগুলো ফিচার আর কি দেওয়া হয়, মোটামুটি সব ধরনের ফিচার রয়েছে এই স্পিডোমিটারটা। আর যদি ভিজিবিলিটির কথা বলি, সাইজও বেশ বড়সড়ই, যার ফলে আসলে আপনার ভিজিবিলিটিটাও যথেষ্ট ভালো পাবেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে এটার আসলে মূল আকর্ষণটাই কিন্তু এটার ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই সেগমেন্টের একটা বাইকে আপনারা এত পাওয়ারফুল ইঞ্জিন পাবেন, যেটা কিন্তু সচরাচর অন্য কোনো ব্র্যান্ডের বাইকে আপনারা দেখবেন না। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.9 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOHC EFI লিকুইড কুল ইঞ্জিন। বাইকটাতে এখানে যদি তারা কিছুটা মডিফাই করতো, বলতে বাইকটা যেহেতু 125 সিসি, এটাকে তারা যদি 150 সিসির বাইকে রূপান্তর করতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। সেই ক্ষেত্রে আসলে এই বাইকটার প্রাইসটা তারা যেমনটা রাখতে চেয়েছে এরকমটা রাখলেও কিন্তু কোনো অসুবিধা হতো না। যাই হোক, বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.75 bhp at 11,000 RPM। ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11 নিউট্রাল মিটার at 8,500 RPM।
এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড 110 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর যদি মাইলেজের কথা বলি, মাইলেজটা আপনারা 45 কিলোমিটারের আশেপাশে পাবেন। এটা আসলে সম্পূর্ণ আপনার রাইডিং এর উপর ডিপেন্ড করে যে আসলে আপনি বাইকটাকে কিভাবে রাইড করছেন। সোজা কথায় যদি বলি, বাইকটাকে ভালোভাবে রাইড করলে কিন্তু এটা থেকে মাইলেজটা আপনারা অনেকটাই বেটার পাবেন। বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে আপনারা ফিচার হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তো আর কি সবকিছু মিলে এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন আসলে কথা বলি বাইকটা কেনা উচিত কিনা। আসলে 125 সিসি একটা বাইক অনুযায়ী এটা কিন্তু আপনার একটু ওভার প্রাইস হয়ে যায়, কারণ এটার দামটা কিন্তু অনেকটাই বেশি। মানে যদিও তারা দামটা রিভিল করে নাই, তবে যদি আপনি অনুমান করেন এটার দামটা কিন্তু 3 লাখ টাকার আশেপাশেই রাখা হবে। এমনকি অনেকেই বলছে যে এই বাইকটার প্রাইসটা নাকি 2,97,000 টাকার আশেপাশে হবে। তো আর কি বলতে পারেন যে 3 লাখ টাকায় আপনারা 125 সিসির একটা বাইক কিনবেন। যদিও বাইকটাতে ফিচার হিসেবে বেশ কিছু ফিচার রয়েছে, তবে এই প্রাইস পয়েন্টে 125 সিসির বাইক কেনা উচিত হবে কিনা এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরেই ডিপেন্ড করে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই বাইকটার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।